রকস্টারের শুটিং শেষ করে দেশে ফিরেছেন ঢাকায় সিনেমার মেগাস্টার শাকিব খান। শেষ মানে মালয়েশিয়ার অংশের শুটিং শেষ আর কি, বাংলাদেশের পার্ট তো এখনও বাকি। কবে নাগাদ বাংলাদেশে শুটিং শুরু হবে এবং মালয়েশিয়ায় কতটুকু শুটিং সম্পূর্ণ হয়েছে সবই জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ঈদের সিনেমা প্রিন্সের রেজাল্ট শাকিব খানকে হতাশ করেছে, এটা নিঃসন্দেহে বলা যায়। শাকিব খান সচরাচর ঈদের পর দিন জীবনেও কোনো সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেন না, কিন্তু আমরা এবার ব্যতিক্রম দেখলাম। ঈদের পরের দিন শাকিব খান মালয়েশিয়ায় ছুটে গেলেন রকস্টারের শুটিংয়ে। এতেই বোঝা যায় শাকিব খান প্রিন্সের রেজাল্টে খুব একটা খুশি না এবং রকস্টার নিয়ে তিনি অনেক বেশি সিরিয়াস। যে ভাবনা সেই কাজ। শাকিব খান মালয়েশিয়াতে গত 23 মার্চ শুরু করেছিলেন রকস্টারের শুটিং এবং এই শুটিংয়ে আমরা বেশ কিছু জায়গায় বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করতে দেখেছি। এর মধ্যে শাকিব খানের লুক এসেছে, ফার্স্ট লুক এসেছে, সেকেন্ড লুক এসেছে, মানে একটাতে চুল বড় আরেকটাতে চুল ছোট, দুইটা লুকে ছিল। বেশ ভালো লেগেছে দুইটা লুক। আমরা এই লুকগুলো দেখে অন্তত এতটুকু আশাবাদী রকস্টার দারুণ কিছু হতে চলেছে। তো আমরা আসলে ভাবতেছিলাম মালয়েশিয়াতে আসলে কতদিনের শ্যুট হবে। তা সর্বশেষ যতটুকু জেনেছি মালয়েশিয়াতে প্রায় 7 দিনের মতো শ্যুট হয়েছে এবং মালয়েশিয়ার যে শ্যুটটা হয়েছে সেটা এক কথায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী কোয়ালিটিফুলভাবেই সেখানে কাজটা সম্পন্ন করা হয়েছে। এরপর আজকে শাকিব খান দেশে ফিরেছেন 30শে মার্চ। তো 30শে মার্চ দেশে ফেরার পর শাকিব খান কী করবেন? শাকিব খান আমি যতটুকু শুনেছি তিনি 3 দিনের বিরতি পাচ্ছেন শুটিং টিম থেকে, তিনি 3 দিনের বিরতি পাচ্ছেন রেস্টের জন্য। 3 দিন বিরতি নিয়েই আবারও নেমে পড়তে হবে রকস্টারের শুটিংয়ে এবং ঢাকাসহ দেশের বেশ কিছু জায়গায় আবারও শুটিং শুরু হবে। যতটুকু শুনেছি বেশ বড় স্কেলে বড় আয়োজনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সিনেমাটি শ্যুট হবে। তবে আমি একটা বিষয় বেশ আশাবাদী, পরিচালক এখনও পর্যন্ত তিনি দারুণভাবে তার পরিকল্পনা অনুযায়ী কাজটি করতেছেন। হাতে সময় আছে আরও প্রায় 2 মাস। তিনি যদি চান তাহলে অবশ্যই ভালো একটি কোয়ালিটিফুল কাজ আগামী ঈদে রিলিজ করা সম্ভব। আর আমার সেই বিশ্বাসটা পরিচালক আজমান যে রুশু, ওনার নামটা নতুন বলতেছে, মুখস্থ হতে সময় লাগবে। তো আজমান রুশু ভাইয়ের উপরে আমার অবশ্যই আস্থা আছে এবং তিনি সেটা পারবেন, অন্তত আমার এটা বিশ্বাস। তিনি তার বিজ্ঞাপনে ইতিমধ্যে যেসব কাজ করেছেন প্রত্যেকটা কাজ খুব বড় স্কেলে বড় আয়োজনে করেছেন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রত্যেকটা কাজ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিট করার মতো সক্ষমতা রাখে। সো সেই জায়গা থেকে তিনি যেহেতু অলরেডি তার কাজ দক্ষ হাতে করেছেন অতীতে, আমরা আশাবাদী রকস্টারটাও তিনি খুব ভালোভাবেই সামলাবেন এবং আমাদেরকে নিঃসন্দেহে দারুণ একটি কাজ উপহার দিবেন। তো ভিউয়ার্স, রকস্টারের মালয়েশিয়া অংশের শুটিং শেষ হয়েছে এবং কিছুদিনের মধ্যেই বাংলাদেশে শুরু হবে বাকি অংশের কাজ। এখন এই সিনেমা নিয়ে আসলে আপনারা কতটুকু আশাবাদী আর কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।